আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো যে রিডিং এর গ্যাপ ফিল কত সহজে এবং কত দ্রুত আপনি ধরতে পারবেন। সো প্রথম কাজই হচ্ছে আপনার ওইখানে যে ইনস্ট্রাকশন দেয়া থাকবে ওইটা আপনি পড়বেন, কারণ ওইটা সব থেকে জরুরি। আপনার আনসার একটা হবে, একটা ওয়ার্ড হবে নাকি দুইটা ওয়ার্ড হবে। সো এখানে দেখুন ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে আপনি বুঝছেন যে আপনার একটা ওয়ার্ডই আনসার হবে একটা ওয়ার্ড। তারপরে দেখুন ওইখানে দেওয়া আছে একটা টাইটেল, সেটা হচ্ছে হেডিং বলতে পারেন বা টাইটেল বলতে পারেন, সেটা হচ্ছে দ্য কোকোনাট পাম। ঠিক আছে, সো গ্যাপ ফিল সব থেকে ইজি হবে কখন, যখন এই যে ব্ল্যাঙ্ক আছে ওই ব্ল্যাঙ্কে আনসারটা কি হবে সেটা ধরতে পারবেন, সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন, তখন আপনার আনসার ধরা একদম ইজি হয়ে যাবে এবং 95% সময় আপনার আনসার হবে নাউন। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো। সো খেয়াল করুন নাম্বার ওয়ান ওইটা হচ্ছে দেখুন একটা টেবল। সো টেবলে সব থেকে ভালো হচ্ছে এই যে এখানে পার্ট আছে, এখানে পুরোটা হচ্ছে পার্টের কথাই বলবে। ওই যে ওইখানে ডেসক্রিপশন আছে, তাহলে ওই যে শাড়ি আছে ওইটাতে শুধুমাত্র ডেসক্রিপশনের কথা বলবে। তাহলে দেখুন এই যে দেখুন ওইটা হচ্ছে ট্রাঙ্ক এবং আপ টু 30 মিটার্স। সো এখান থেকে আমাদেরকে কিওয়ার্ড নিতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি স্ক্যান করতে পারি। আর আপনি যদি রিডিং এ স্ক্যান করতে না পারেন তাহলে আপনার জন্য আনসার ধরা সব থেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে দেখুন আমরা ট্রাঙ্ক নিছি এবং 30 মিটার্স, এই 30 মিটার্স ওইটা নিছি। তারপর এইখানে একটু খেয়াল করি আমরা টিম্বার ফর হাউজেস। তাহলে টিম্বার কিসের জন্য, হাউজেস মানে ঘরের জন্য, এন্ড দ্য মেকিং অফ। তাহলে একটা জিনিস খেয়াল করেন ওইখানে এন্ড আছে, এন্ডের আগে কিন্তু হাউজেস আছে। সো হাউজেস ওইটা হচ্ছে আপনার নাউন, তাহলে এন্ডের পরে যেটা আছে ওইটা অবশ্যই নাউন হবে। তাহলে আপনি বলতে পারেন এই যে দা আছে, দায়ের পরে আনসার নাউন হয়, তাহলে দায়ের পরে ওইখানে মেকিং আছে, দা মেকিং। এখন মেকিং ওইটা হচ্ছে মেক মানে তৈরি করা, এই যে কি কোন জিনিসটা তৈরি করা সেটা আমাদেরকে ধরতে হবে। তাহলে কোনো জিনিস বলতে ওইখানে আনসার হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব প্যাসেজের মধ্যে। তাহলে এই যে দেখুন কোকোনাট পাম, আমরা যেটা ছিল সেটাই পাইছি, কিন্তু এখানে আমাকে একটা জিনিস খুঁজতে হবে। সেই জিনিসটা কি, শুধুমাত্র ট্রাঙ্ক এবং 30 মিটার, আর কিচ্ছু আমি খুঁজবো না। ঠিক আছে, তাহলে খুব দ্রুত চোখটা আপনাকে মানে চোখ হাঁটাতে হবে। এই যে দেখুন আপনি 30 মিটার্স পাইছেন, 30 মিটার্স, তার আগে কিন্তু ট্রাঙ্ক আছে। তাহলে এই যেটা পাইছেন ওই যে ওইটা খুঁজছি আমরা, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত শুধুমাত্র যে আমরা ট্রাঙ্ক এবং 30 মিটার্স পাইছি ওইটার নাম হচ্ছে স্ক্যানিং। আর স্ক্যানিং যদি আপনি করতে পারেন তাহলে আনসার ধরতে পারবেন। তাহলে স্ক্যান করা শেষ, এখন আমাদেরকে স্কিমিং করতে হবে। সো হোয়াট ইজ স্কিমিং? এই যে ওইখানে আনসারটা হবে নাউন, হাউজেস এর সাথে আর কি আছে ওইটা ধরার জন্য যে আমরা পড়বো সেটা হচ্ছে স্কিমিং। তাহলে আমি এখন শুধুমাত্র হাউজেস এর সাথে কি আছে ওইটা দেখবো। তাহলে ওইখানে আমি পাইছি, তারপর একটু খেয়াল করি দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার। তাহলে এই যে দেখুন টিম্বারও পেয়ে গেছি, ওইখানে বলছে টিম্বার ফর হাউজেস, তাহলে টিম্বারটা আমরা পেয়ে গেছি। তারপর ফল কিসের জন্য, ফর হাউজেস, তাহলে এরপরে হবে আনসার এন্ড ইজ ইনক্রিজিংলি বিং ইউজড অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর এন্ডেঞ্জার্ড হার্ডউডস ইন দ্য ফার্নিচার কনস্ট্রাকশন। তাহলে এই যে দেখুন কনস্ট্রাকশন মানে হচ্ছে তৈরি করা, তাহলে এই যে কনস্ট্রাকশন ওইটা হচ্ছে মেকিং এর একটা সিনোনিম, কি তৈরি করা। তাহলে তো আমাদেরকে জিনিস বের করতে হবে। এই যে দেখুন ফার্নিচার, কি ফার্নিচার, আর নাউনের আগে দা হয়, এই যে দেখুন দা আছে, আমরা তো ওইখানে জানি আনসারটা নাউন হবে। সো দ্য মেকিং অফ ফার্নিচার, আমাদের আনসারটা হচ্ছে ফার্নিচার। ঠিক আছে, ওইটা আমি পুরোটা লিখতেছি না বা লিখেই ফেলছি, সমস্যা নাই। আপনারা ওইখানে যেরকম লিখে থাকবে সেটা আপনারা হুবহু কপি করবেন। আর আমরা সবাই জানি যে ওইগুলার আনসার ধারাবাহিকতা মেনটেন করে, তাহলে ওইটার আনসার যেখানে হইছে এরপরেরটার আনসার তার পরবর্তীতে হইবে। তারপর দেখুন লিপস আছে 6 মিটার্স, ওইগুলো আমরা জাস্ট মাথায় রাখবো যে তার পরবর্তীতে থাকবে। এবং সেকেন্ড যে কোয়েশ্চেন আছে ওইটার আগে দেখুন ওইখানে আছে ফ্লাওয়ার্স, পার্ট হচ্ছে অংশটা হচ্ছে ফ্লাওয়ার্স, এবং টপ অফ দ্য ট্রাঙ্ক স্টেমস প্রোভাইড স্যাপ। তাহলে স্টেমস কি করতেছে, প্রোভাইড করতেছে স্যাপ, এবং যেটা ইউজ করা হয় ইউজড এজ আ ড্রিঙ্ক, এটা ইউজ করা হয় একটা পানীয় হিসেবে যেটা পান করা যায়, ওর আ সোর্স অফ মানে কিসের উৎস হিসেবে। তাহলে আমাদেরকে ফ্লাওয়ার্স দেখতে হবে, ট্রাঙ্ক দেখতে হবে, আর আমরা যদি না পাই তাহলে 6 মিটার্স প্লাস ওইটা আমরা দেখতে পারি। তাহলে আনসার হইছে ওইখানের পরবর্তীতে আমরা দেখব। এই যে দেখুন লিপস আছে 6 মিটার্স, এই যে দেখুন 6 মিটার আছে, তারপরে আমরা পাবো
তাহলে এই যে দেখুন আর ইউজড ব্রাশেসও আছে। তারপর আমাদের ফ্লাওয়ার্স দরকার, কি দরকার, এই যে দেখুন আমাদের ফ্লাওয়ার্স দরকার, এই যে দেখুন ফ্লাওয়ার্সও আমরা পেয়ে গেছি। তারপরে একটু পড়ি, টপ অফ দ্য ট্রাঙ্ক, ভেরি গুড, এই যে দেখুন টপ অফ দ্য ট্রাঙ্ক ওইটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখুন দ্য ফ্লাওয়ার স্টেমস আমরা পাইছি, মেবি ট্যাপড ফর দেয়ার সেপ, তাহলে সেপ যে প্রোভাইড করে এটা আমরা পেয়ে গেছি। তারপর টু প্রডিউস আর ড্রিঙ্কও আমরা পেয়ে গেছি, কিন্তু ড্রিঙ্ক সাথে এ সোর্স অফ কি ওইটা আমাদেরকে দেখতে হবে। সেপ ক্যান অলসো বি রিডিউসড বাই বয়লিং টু প্রডিউস আ টাইপ অফ, ওকে, তাহলে এই যে দেখুন ওইখানে দিছে আ সোর্স অফ ড্যাশ, আর ওইখানে ওইটারে চেঞ্জ করে বলছে আ টাইপ অফ ড্যাশ। তাহলে দেখুন আ টাইপ অফ কি, সুগার, আ টাইপ অফ সুগার, তাহলে ওইখানে আমাদের আনসার হচ্ছে সুগার, ঠিক আছে। ওকে, সো থার্ড হচ্ছে দেখুন ওইটা হচ্ছে ফ্রুটস, অংশটা হচ্ছে ফ্রুটস। তারপর আউটার লেয়ার, কিন্তু আউটার লেয়ার থেকে আমাদের কোনো আনসার নাই, বাট ওইটা আমরা দেখতে পারি। তারপর হচ্ছে মিডল লেয়ার যেটা ওইটা হচ্ছে কোর ফাইবার্স, ওইখান থেকে ওইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডস আপনাকে নিতে হবে। তারপর ইউজড ফর ড্যাশ এন্ড এটসেট্রা, এই যে দেখুন এটসেট্রা মানে কি, অনেক 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 ইত্যাদি যেটা বুঝাই, সো ওইটা। তো আমাদেরকে মিডল লেয়ার কোর ফাইবার্স ওইটা দেখতে হবে, এবং আমাদের অংশটা হচ্ছে ফ্রুটস, যেখানে আমরা আনসার পাইছি এর পরবর্তীতে দেখবো, ঠিক আছে। তাহলে কোকোনাট পাম ওইটা দেখি। এই যে দেখুন আমরা মিডল লেয়ার পেয়ে গেছি, এর আগে আউটার লেয়ার আছে, সো আউটার লেয়ার তো আমাদের কোনো আনসার নাই, মিডল লেয়ার পাইছি। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোর ফাইবার্স, তাহলে কোর ফাইবার্স কোথায় আছে, এই যে দেখুন কোর, ভেরি গুড, তাহলে ফাইবার কোর পেয়ে গেছি। উইচ হ্যাজ নিউমেরাস, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, ওইখানে যে আপনার সিনোনিম দরকার, তাহলে এই যে দেখুন নিউমেরাস মানে আমরা জানি অনেক, তাহলে এই নিউমেরাসটা হচ্ছে ইটিসি, ওইটার সিনোনিম হচ্ছে নিউমেরাস, ঠিক আছে। ওকে, তাহলে ইউজড ফর ড্যাশ একটা বলবে, এবং নিউমেরাস বলে অনেকগুলো বুঝেছি, কিন্তু ওইখানে একটা জিনিস কি বলছে ওইটা আমাদেরকে দেখতে হবে। তাহলে নিউমেরাস ইউজেস এন্ড ইজ পার্টিকুলারলি মানে বিশেষত কি, ইম্পর্টেন্ট ইন ম্যানুফ্যাকচারিং তৈরি করতে, রবস, ভেরি গুড, রশি তৈরি করতে বা দড়ি, ইউজড ফর রবস, তাহলে ওইখানে আমাদের আনসার হচ্ছে ইউজড ফর রবস। পার্টিকুলারলি শুধু ওরা রোপসের কথা বলছে, আর কিছুই বলে নাই, এবং নিউমেরাস বলে কি বুঝাইছে যে ইটিসি এটসেট্রা, ঠিক আছে। ওকে, তাহলে ওইটাও শেষ। এখন হচ্ছে আমাদের 4 নাম্বার, সেটা হচ্ছে ইনার লেয়ার, এই যে দেখুন ইনার লেয়ার, এবং ওইখানে শেল দিয়ে দিছে, ওইটা আপনি পাবেন আ সোর্স অফ, ওইখানে যেরকম ছিল ওইখানে ঠিক সেরকম আ সোর্স অফ ড্যাশ, কি কিসের উৎস, ঠিক আছে। ওইটা অবশ্যই নাউন হবে, আনসার হবে নাউন, কিসের মানে কি, জিনিসটা যদি কি আসে ওইখানে তাহলে সেটা নাউন হয়, জিনিস বলতেই নাউন। তাহলে এর পরবর্তীতে আমরা দেখব, এই যে দেখুন শেল পাইছি আমরা, লেয়ার পাইছি, শেল পাইছি, 3 প্রমিনেন্ট আই সারাউন্ডস। তারপর আরো একটু খেয়াল করি, এই যে দেখুন শেলের কথা আবার বলতেছে যে শেলটা কি, এ সোর্স অফ কি, তাহলে দেখুন এন ইম্পর্টেন্ট প্রোডাক্ট obtained from the shell থেকে পাওয়া যায় ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, ওইটা কি, ইজ চারকোল, ওইটা কি চারকোল, তাহলে এ সোর্স অফ চারকোল মানে কি, চারকোল অর্থ হচ্ছে আংরা যেটা বলা হয় জ্বালানোর পর, ওইটা হচ্ছে চারকোল। তাহলে ওইখানে ডিরেক্টলি আ সোর্স অফ বলে নাই, আ টাইপ অফ বলে নাই, কারণ এর আগে ওরা একবার বলছে আ টাইপ অফ, বাট ওরা আপনার বলছে যে এন ইম্পর্টেন্ট প্রোডাক্ট অবটেইন ফ্রম কিসে থেকে, এই যে শেল থেকে, ইজ চারকোল, সো নাউনটা হচ্ছে চারকোল, ঠিক আছে। ওকে, তারপর যেটা এই যে দেখুন ওয়েন হালভ ফর ড্যাশ, হালফটা কি, হাফের প্লুরাল হচ্ছে হাফ মানে যে অর্ধেক, ওইটার হচ্ছে হালফ প্লুরাল, সো ওয়েন হালভ আমরা হাফ ওইটা পাবো, which is widely used. এই যে দেখুন অনেকে মনে করবেন এই যে as well as দিছে ইন দা হোম as a কুকিং ফিউল, ওইটা আনসার দেবেন, বাট ওইটা ভুল। কেন ভুল, আপনি তো এই যে আপনার when half ওইটা কি পাইছেন না, পান নাই, তাহলে ওইগুলা খেয়াল রাখতে হবে। কারণ এই যে দেখুন when broken is half, ঠিক আছে, ওইটা ওইখানে দিছে সিঙ্গুলার আর ওইখানে দিছে প্লুরাল halves, ঠিক আছে। দ্য শেলস আর অলসো ইউজড, ওই শেলসটা আবার ইউজ হয়, ব্যবহৃত হয় কিসের জন্য, as bowls, কি হিসেবে, as bowls হিসেবে ইন মেনি পার্টস অফ এশিয়া, তাহলে when halved for bowls, ওইখানে আনসার হবে bowls, ঠিক আছে। ওকে, শুধুমাত্র নাউন আর নাউনের খেলা, আর আপনি যদি বুঝতে পারেন যে ওই জায়গায় কি হবে না হবে, প্রেডিক্ট করতে পারেন, তাহলে আনসার ধরা একদম ইজি। তারপর দেখুন কোকোনাট ওয়াটার আর ড্রিঙ্ক, ওইটা একটা ড্রিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, এবং আবার বলতেছে আ সোর্স অফ ড্যাশ
ফর আদার প্লান্টস, কিসের জন্য? অন্যান্য যে প্লান্টস আছে, উদ্ভিদ আছে, চারা আছে, বৃক্ষ আছে, ওইগুলোর জন্য কি সোর্স অফ কি? সো আমাদেরকে কোকোনাট ওয়াটার এবং অন্যান্য প্লান্টস ওইটা দেখতে হবে। তাহলে যেখানে আনসার পাইছি এর পরে হবে, তাহলে এই যে দেখুন ওইখান থেকে পড়ে যাই এই যে দেখুন কোকোনাট ওয়াটার পাইছি, উইচ ইজ এনজয়েড এজ আ ড্রিঙ্ক, তাহলে ড্রিঙ্কও পেয়ে গেছি। বাট অলসো প্রোভাইডস দ্য হরমোনস উইচ ইনকারেজ, যা ইনকারেজ করে, উৎসাহিত করে আদার প্লান্টসকে, তাহলে এই যে দেখুন প্লান্টসও পেয়ে গেছি। তাহলে ওইখানেও বলতেছে আ সোর্স অফ ড্যাশ, কিসের উৎস, কিসের জন্য আবার? ফর আদার প্লান্টস, প্লান্টসের জন্য। তাহলে ওইখানে দেখুন নাউন তো আমরা জানি নাউন আনসারই হবে, তাহলে দা হরমোনস এ এন ডি ওইগুলোর পর নাউন হয়, তাহলে দা হরমোনস। আবার উইচ দিয়ে বলতেছে ওইটাই বুঝাইতেছে যা ইনকারেজ করে, মানে উৎসাহিত করে আদার প্লান্টসকে, তাহলে প্লান্টসের জন্য কে কাজ করতেছে? হরমোনস কাজ করতেছে, তাহলে ওইটার আনসার হচ্ছে হরমোনস। ঠিক আছে, যেরকম আছে ঠিক সেরকম বসাবে হরমোনস। ঠিক আছে, ওকে, তাহলে শেষ। তারপর দেখুন কোকোনাট ফ্ল্যাশ, ওইটার কথা বলতেছে যে অয়েল এন্ড মিল্ক ফর কুকিং, তাহলে তেল এবং দুধ ফর কিসের জন্য? রান্না করার জন্য। এন্ড কি? তাহলে অয়েল পাবো, মিল্ক পাবো, তাহলে অয়েল পাবো, মিল্ক পাবো, ওইটার সাথে এন্ড আর কি আছে? ওইটা হবে আমাদের আনসার। তো ওইটা কোকোনাট ফ্ল্যাশ কিসের জন্য ইউজ করা হয় না হয়, তাহলে একটু খেয়াল করি কোকোনাট ফ্ল্যাশ কোথায়। এই যে দেখুন ড্রাইড কোকোনাট ফ্ল্যাশ, এই যে দেখুন আবার অয়েল পাইছি, আমরা অয়েল পাইছি এবং মিল্ক পাইছি, তাহলে অয়েল মিল্ক দুইটাই পাওয়া গেছে। আরো একটা জিনিস আছে, উইচ আর ওয়াইডলি ইউজড ইন কুকিং, কুকিং এর জন্য এগুলো ইউজ করা হয় ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এজ ওয়েল এজ ইন কসমেটিক্স। ভেরি গুড, এজ ওয়েল এজ মানে হচ্ছে এবং, ওইটা একটা সিনোনিম কিসের জন্য? কসমেটিক্স। তাহলে দেখুন আপনি অয়েলটা পাইছেন, মিল্কটা পাইছেন, এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, শুধুমাত্র কসমেটিক্স আছে। সো আপনার আনসার হচ্ছে কসমেটিক্স। কসমেটিক্স, অয়েল, কোকোনাট ফ্লেশ, কোকোনাট মিল্ক, ওইগুলোর জন্য ইউজ করা হয় কোকোনাট ফ্লেশ, তাহলে ওইটার আনসার হচ্ছে কসমেটিক্স। যেরকম আছে ঠিক সেরকম কসমেটিক্স। আর এই যে ওইটা গ্লিসারিন এন ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনার উপাদান, ওইটা কিসের উপাদান? তাহলে গ্লিসারিন, ওইটার আনসার আপনারা ধরবেন প্লিজ। তাহলে গ্লিসারিন কই? এই যে গ্লিসারিন, অ্যাকোয়ার্ড স্ট্র্যাটেজিক, ওইটা থেকে আপনারা পড়েন, পরে আপনারা জানাবেন যে ওইখানে গ্লিসারিন এন ইনগ্রেডিয়েন্ট ইন, আনসারটা কি হবে? এন ইনগ্রেডিয়েন্ট মানে একটা উপাদান, কিসের উপাদান? সো এটার আনসার আপনারা ধরবেন। ঠিক আছে, ওকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং রিডিং এর কোন কোন জায়গায় আপনার প্রবলেম হইতেছে, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রবলেম, নাকি আপনার লিস্ট অফ হেডিংস এ প্রবলেম হইতেছে, সামারি উইথ ক্লু বা এমসিকিউ, কোনটাতে প্রবলেম হইতেছে প্লিজ ওইটা আপনারা কমেন্টে বলেন, প্লিজ কমেন্ট ওইটা আপনারা বলেন, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।